আমি তো বলছি না যে একেবারে নির্মূল হয়ে গেছে বা কোনো একটি ঘটনা দিয়ে যেরকম এটাকে বলা যায় না নির্মূল হয়ে গেছে, বা আবার তিনটা চারটা যদি এরকম হয় ঘটনা ক্রমাগত, যদি হয় কারা করছে, কোন উদ্দেশ্য করছে, এবং এইটার পরে সরকারের আন্তরিকতা এবং সরকারের ব্যবস্থাপনার মধ্যে সরকারের সক্ষমতা, এগুলো বিবেচনার মধ্যে আনতে হবে। আসলে আমি সবসময় আলোচনার মধ্যে বলি, এটা তো একটা গাজা ধ্বংসস্তূপ। রাষ্ট্রীয় কাঠামোটা এই 3 মাসের মধ্যে যা পেল সেটা তো 16 বছরের ফেসিস্ট, এবং সবাই আমরা জানি যে 18 মাসের সরকারের অনেক লিকেজ আছে বা অনেক কিছু চায় নাই বা চেয়েছে, তারপরে একটা গণতান্ত্রিক একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের পরে এই 3 মাস আমি মনে করি যে গভর্নমেন্টটা কী তার সামনে ভীষণ ডাকছে এবং কী পদ্ধতিতে এই সমস্যাগুলো সমাধান করবে। আমরা চাই রাজ্যকে বাইরা কথা বলুক, আরও জোরে কথা বলুক, এবং সেটা সত্যের উপর কাকে গায়েল করার জন্য নয়। না, অবশ্যই না। জি, এবং এত সংগ্রামের পরে, এত রক্তক্ষয়ী একটা সংগ্রামের পর আমরা যে পাটাতনটা পেলাম, এই পাটাতনটা কিন্তু একটা মানুষের ভবিষ্যৎ। এদিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষগুলো তাকিয়ে আছে, যারা সংগ্রামকে ভালোবাসছে এবং ভালোবাসতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন। এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা আমরা সবাই প্রত্যাশা করি, এবং রাজনীতিবিদদের কাছে, রাজনৈতিক দলের কাছে আমাদের কিন্তু সবার একটা কমন প্রত্যাশা আছে, সেটা হলো আমি আমার দল করি, আমার দলের সফলতা আমি বলবই, কিন্তু এই সফলতাটা মানুষ কতটুকু গ্রহণ করছে এবং আসলে মানুষ হৃদয় থেকে সেগুলো গ্রহণ করলো কিনা, সেটা কিন্তু একটা দেখভালের বিষয়। আমি আমার কথা বলেই যাব, সেখানে তো আমার দেখেন ফ্যামিলি কার্ড, গতকাল আমার গজারের উপরে চাঁদপুরে উনি গেলেন, মানুষের মধ্যে আপনি তো সমালোচনা করবেন, কিন্তু যে কাজ করে তার কিন্তু সমালোচনা থাকবে। হয়তো কাজের এই পদ্ধতিটা পছন্দ হবে না বা এটুকু আরও ভালো হলে হতো। আমরা চাই যে সমালোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু এই জায়গায় আসছেন এবং অনাগত ভবিষ্যতের দিকে নিশ্চয়ই উনি তাকান, এবং ওনার চিন্তা চেতনার মধ্যে এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানুষের প্রতি ওনার যে কর্তব্য, এটা কিন্তু উনি সচেতনভাবে কিন্তু উনি এটাকে অনুভব করেন। তো আমরা চাই যে 3 মাসের মধ্যে পরিকল্পনাগুলো নিয়েছেন, পরবর্তীতে ওনার সব কিছুর মধ্যে সততা, আন্তরিকতা এবং যে ব্যবস্থাপনা এবং যাদেরকে নিয়ে উনি টিম সাজালেন তাদেরও দক্ষতা, কিন্তু সব কিছু মিলেই কিন্তু রাজ্জাকি ভাই সর্বোপরি কিন্তু রাজ্জাকি ভাই কিন্তু কারোই ছাড়া। রাজ্জাকি ভাইয়ের আরেকটা প্রশ্ন, আমি একটু ছোট করে উত্তরটা নিয়ে নিই এখনই, যে সবকিছু ব্যক্তি কেন্দ্রিক এবং প্রধানমন্ত্রী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, রাষ্ট্র এবং মানে দল এবং সরকার সব, আপনি নিজেও বললেন সবকিছুতেই আসলে তারেক রহমান বা প্রধানমন্ত্রীর কথাই আসছে। সবকিছু আবার কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে কিনা আগের সরকারের মতো? না না না, আমি আপনাকে বললাম, আমরা কিন্তু ভুল থেকে ইতিহাসের শিক্ষা নাকি আমরা ইতিহাস শিক্ষা নিই না, কিন্তু আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের পরে আমরা যারাই রাষ্ট্র ক্ষমতা বা বিরোধী দল আমরা যারা আছি, আমরা মনে করি সবার কিন্তু জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। বোকা ভেবে আপনার ধোঁকা দিয়ে আপনার রাষ্ট্র চালাবেন বা বিরোধী দলের থেকেও যেন তেন একটা আপনি ইস্যু তৈরি করে গভর্নমেন্টকে মানে সরকারকে আপনি কুপঘাত করবেন, আমার মনে হয় যে এখনও ওই ধরনের মেজারটা করার মধ্যে আমাদের সময় আসেনি। আমরা প্রতীক্ষায় থাকলাম, মানে গণতন্ত্রের চর্চা সরকার এবং দলের সবখানেই হচ্ছে। হ্যাঁ, না আমাদের যেটা এক ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে না, উনি কিন্তু সমষ্টিগতভাবে কিন্তু সবাইকে নিয়েই চিন্তা করছেন। আজকেও দেখেন এই যে মানে পত্রিকার যে সম্পাদকদেরকে নিয়ে যারা সাংবাদিক 262 জন যারা জেলে, তাদের উপর যেটা একটা লিস্ট গিয়েছে 282 জনের, তো এইখানের মধ্যে কিন্তু রিভিউ হবে বা কারা কতটুকু পাপ করেছে বা আসলে পাপ করেছে কিনা, বা পাপ করলে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে কিনা, একটা মনিটরিং জহিরুদ্দিন সফর মানে তথ্যমন্ত্রী, উনি তো আন্দোলনের মানুষ, রাজপথে ছাত্ররাজনীতি করে বেড়ে ওঠা মানুষ, আমার মনে হয় না অবিবেচক বা জনগণকে আমরা পাশ কাটিয়ে কোনো ডিসিশন এই সরকার নেবে।